কালকের ব্লগে বলেছিলাম আপনাদেরকে আমরা বেড়াতে যাচ্ছি একদিনের জন্য। তো কোথায় যাচ্ছি তা কীরকম প্রিপারেশন নিলাম সেটা দেখুন। ভোরবেলা 5টা বাজে এখন। মোটামুটি এখানে হচ্ছে কি যে গোবির ক্রাশটা তৈরি হয়ে গেছে, আমরা বানিয়ে নিলাম গোবি পরাটা। গোবি পরাটা বানানোর জন্য গোবির ক্রাশ হচ্ছে কি যে রেডি করা ছিল, আটাও মাখা ছিল। সকালবেলায় ভোর 5টার সময় উঠে ফাটাফাট করে হচ্ছে কি যে পরাটাগুলো বানিয়ে নিলাম। কেন কি রাস্তায় আর কোথাও দাঁড়াবো না, যদিও বা খুব কম ডিস্টেন্স, কিন্তু রাস্তায় দাঁড়াবার খুব একটা ইচ্ছে ছিল না। আমরা যতটা পারি হচ্ছে বাড়ির খাবারটা ইউজ করার চেষ্টা করি। তো এই দেখুন পরাটাগুলো সব রেডি হয়ে গেল। এবার এগুলোকে পিস পিস করে হচ্ছে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়ে একটা কন্টেনারের মধ্যে হচ্ছে কি যে রেখে দিলাম। এই যে হয়ে গেছে সমস্ত কাটা কেটে, এরপরে রেখে দিলাম বেশ ভালোভাবে, যাতে হচ্ছে কি যে একদম গরম গরম থাকে। আর দেখুন 5:30টার মধ্যে আমার এই কাজটা রেডি হয়ে গেল। এরপরে হচ্ছে ডিটক্স ওয়াটারটা বানিয়ে নিলাম। নিয়ে নিলাম জল আর ট্যাং, আর তার সাথে নিলাম হচ্ছে পুদিনা পাতা, শসা কুচি, আর হচ্ছে লেবু মানে গোল গোল করে কেটে, আর ওর মধ্যে দিয়ে দিয়েছি আদা কুচি দিয়ে মোটামুটি বেশ ডিটক্স ওয়াটারটাও রেডি করে নিলাম। এটা হচ্ছে লং ডিস্টেন্সে একটু গরমে যেতে গেলে, একটু জল খেতে খেতে গেলে বেশ ভালো লাগে আর কি, খুব রিফ্রেশ হয়। আর ফ্লাক্সে নিয়ে গেলাম হচ্ছে চা, তো চাটাও বসিয়ে দিয়েছি। চাটা মোটামুটি হয়ে গেছে, ব্যাস চিনি দিয়ে দিলাম, ফ্লাক্সের মধ্যে ঢেলে নিয়ে চা রেডি। এরপরে হচ্ছে কি যে কিছু বিস্কিট, ড্রাই ফ্রুটস, আর ছোটো বাচ্চা থাকলে যা হয় একটা ডাব ছিল, ডাবের জলটাও ভাবলাম কি যে নিয়েই নিই, বেকার না তো ডাবটা আবার হচ্ছে কি যে দুদিনের জন্য থেকে যাবে, তাই হচ্ছে ডাবের জলটাও ঢেলে নিলাম। জিয়া বা আমরা কেউ একজন খেয়ে নিতে পারবো। তারপরে হচ্ছে গ্যাসটা ক্লিন করে মোটামুটি দেখুন 6টার মধ্যে সমস্ত কিছু রেডি। এরপরে ড্রাই ফ্রুটসগুলো নিয়ে নিয়েছি, কিছু চিপস, বিস্কিট, টিস্যু পেপার, যাবতীয় যা কিছু জিনিস লাগে, একটু চকলেট, এগুলো সব নিয়ে মোটামুটি প্যাক করা হয়ে গেছে। ঠাকুরকে প্রণাম করে দুর্গা দুর্গা বলে বেরিয়ে পড়লাম হচ্ছে ইয়ারকার্ডের উদ্দেশ্যে। সকালবেলাটা ভীষণ সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিল। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, আই এম আত্রেই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকুয়ালস আত্রেই। চলুন আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। কালকে ব্লগে আপনাদেরকে জানিয়েছিলাম আমরা বেড়াতে যাচ্ছি। আমরা যেখানে বেড়াতে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে ইয়ারকার্ড। ইয়ারকার্ড হচ্ছে কি যে ব্যাঙ্গালোর থেকে 200 কিলোমিটার দূরে, এবং আমাদের বাড়ি থেকে সময় লাগবে 4 ঘন্টার রাস্তা, খুব একটা দূরত্ব নয়। আর তার সাথে বলে রাখি, কিছু সকালবেলায় তো নাস্তা পানি সমস্ত কিছু করে নিলাম। এবার ওগুলো সব প্যাক করে রাখা হয়ে গেছে। মধ্যেখানে আফটার 1 আওয়ার কি 2 আওয়ার্স পরে একটা ছোট্ট ব্রেক নেবো, সেই ব্রেকে হচ্ছে কি যে খাবার দাবার খেয়ে নেবো। চলুন এখানে সবাই আপনারা ব্লগে থাকুন, আর হচ্ছে কি যে কন্টিনিউ করতে থাকবো, আর আপনাদেরকে রাস্তা দেখাতে দেখাতে নিয়ে যাব। এখন আমরা হোসুর ক্রস করছি, তামিলনাড়ু বর্ডারটা ক্রস করে গেছি। এখন আমরা হচ্ছে কর্ণাটকা ছেড়ে তামিলনাড়ুতে ঢুকে গেছি, ঠিক আছে। এরপরে আমাদের জার্নিটা হচ্ছে কি যে আপনাদেরকে ছোট্ট ছোট্ট ক্লিপিংসে দেখিয়ে দেবো। এইখানে দেখুন আমার হাজব্যান্ড হচ্ছে ড্রাইভ করছে, আর আমার মেয়ে রয়েছে এখানে। সকালবেলা ব্যাঙ্গালোরটা মোটামুটি বেশ ভালোই ঠান্ডা থাকে, তাই আমরা প্রত্যেকে একটু জ্যাকেট হালকা করে পরেই নিয়েছি। আর আমরা যেখানে যাচ্ছি সেটাও হিল স্টেশন, তো হিল স্টেশন মানে হচ্ছে কি যে একটু ঠান্ডা তো থাকবেই। আমরা অনেক বছর আগে একবার গিয়েছিলাম, ঋদ্ধি তখন অনেক ছোট ছিল, যেই সময় তো ঠান্ডাটা বেশ ভালোই ফিল করেছিলাম, তাই হালকা ফুলকা জ্যাকেটের মতন হচ্ছে কি যে নিয়ে নিয়েছি। চলুন তাহলে ব্লগে থাকুন, ব্লগটা দেখতে। সকালবেলা যখন বেরিয়েছিলাম তখন বাজছিল 6:30, 6:40 এরকম হবে। সবে হচ্ছে কি যে সূর্যটা উঠতে শুরু করেছে, কি সুন্দর লাগছে দেখুন। মনে হচ্ছে কেউ যেন আকাশে কমলা রঙটা ঢেলে দিয়েছে। এখান থেকে আমাদের ওখানে ডিস্টেন্স যেতে সময় লাগবে 3 ঘন্টা, দেখুন কিছু ছিল 45 মিনিট মতন। তারপরে আমরা ধীরে ধীরে এক একটা বর্ডার পার করছি, যেমন তামিলনাড়ু বর্ডার পার করার পর হচ্ছে হোসুর এলো হচ্ছে কি যে তামিলনাড়ু বর্ডারে, কিন্তু আমরা কর্ণাটকা ছেড়ে তামিলনাড়ুতে ঢুকে গেছি। তারপরে দেখুন কৃষ্ণাগিরি আসবে, এই করে এক একটা জায়গা আমরা পার করতে গেলাম। সকালের রোদটা সেরকম ছিল না, তাই হচ্ছে কি যে খুব একটা কষ্ট আমাদের হয়নি। বেশ রোদটা চড়া হওয়ার আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের ডেস্টিনেশনে। এইগুলো দেখুন রং বেরঙের বাসগুলো, এগুলো হচ্ছে তামিলনাড়ুর বাস। তামিলনাড়ুর বাসগুলো একটু অদ্ভুত ধরনেরই হয়। হয়তো আমার রেকর্ডিং করতে করতে আপনারা শুনতে পাচ্ছেন বিভিন্ন রকম পাখির ডাক। আমি যেখানে বসে বসে আজকে রেকর্ডিং করছি, ভয়েস ওভার করছি, সেই জায়গাটা ছিল ভীষণ সুন্দর। হয়ে গেছে আমাদের 2 ঘন্টা জার্নি। তারপরে একটা ছোট্ট ব্রেক নিলাম। ব্রেক নিয়ে হচ্ছে কি যে বাড়ি থেকে এনেছিলাম যে খাবারগুলো, সেই খাবারগুলো মোটামুটি রেখে নিয়েছি খাবো বলে, বাইরে বের করেছি। আর তার সাথে হচ্ছে কি যে দেখুন এই যে জিয়া ও ঘুম থেকে উঠে গেছে, ও ঘুমোচ্ছিল অ্যাকচুয়ালি, ঘুম থেকে উঠে গেছে। এরপরে হচ্ছে খাবারগুলো
রেডি করে নিয়েছি। দেখুন চা চলে এসেছে, চায়ের সাথে হচ্ছে কি যে পরাঠা, গোবি পরাঠা, ডিটক্সের হচ্ছে কি যে জলটা, আর রয়েছে বিস্কিট। তো আমরা সবাই মিলে এখানে একটু খেয়ে নিলাম, 10 মিনিটের মতন ব্রেক দিয়েছি। চায়ের সাথে বিস্কিট ডুবিয়ে ডুবিয়ে খাওয়ার মজাটাই কিছু আলাদা। এটা তো আমি যেখানেই যাই না কেন মানে ছাড়ি না আর কি। তারপরে হচ্ছে আবার রওনা হলাম, 10-20 মিনিট মতন হচ্ছে ব্রেক নিয়েছিলাম, তারপরে আবার স্টার্ট করেছি জার্নি আরও অ্যানাদার 2 আওয়ার্সের জন্য। এইগুলো দেখুন ভলভো বাস। এই ভলভো বাসগুলো ব্যাঙ্গালোর থেকে বিভিন্ন জায়গায় হচ্ছে কি যে যায়, যেমন সালেম, কৃষ্ণগিরি বা এদিকে মুন্নার টুন্নার, এদিকে কেরল। জিয়ার হচ্ছে কি যে ভীষণ ভালো একটা অভ্যাস আছে, ও গাড়িতে যেতে গেলে গল্পের বই, স্টোরি বুকস নিয়ে পড়াশোনা করে। তারপরে দেখুন যে ধর্মাপুরি পার হয়ে গেলাম, আর এখানে হচ্ছে কি যে ঘাট সেকশন স্টার্ট হয়ে গেছে। এই ঘাট সেকশনটা খুব স্লোলি হচ্ছে কি যে যেতে হয়, এখানে খুব ইনস্ট্রাকশন দিচ্ছিল, কেন কি ঘাট সেকশন হচ্ছে ওপর থেকে নিচের দিকে নামে তো একটু রিস্কি থাকে। তারপরে ঘাট সেকশন কভার করে আমরা পৌঁছলাম সেলাম। তো সেলামে হচ্ছে কি যে পৌঁছে যাওয়ার পর আবার এখানে দেখুন সেভারায়ন হচ্ছে কি যে ঘাট সেকশন শুরু হলো। তো সেভারায়নের ঘাট সেকশনটা ভীষণই সুন্দর, অপূর্ব দৃশ্য, দেখতেও খুব ভালো লাগছিল। এখানের গাছগুলোতে পাতা ঝরে গিয়ে নতুন পাতা আবার হচ্ছে কি যে গজাতে শুরু করেছে। সেই সময় আমার হাজব্যান্ড হচ্ছে কি যে কার্ডটা আমাকে দিয়ে দিয়েছে, বললো কি যে চলো ঘাটে গাড়ি চালিয়ে দেখো, দারুণ লাগবে, আর তোমার হাতটাও হচ্ছে কি যে পাকা হয়ে যাবে। ঘাটে কিভাবে গাড়ি চালাতে হয় ঘাট সেকশনে সেটা হচ্ছে কি যে প্র্যাকটিস হয়ে যাবে। যাই হোক, মনের মধ্যে একটু ভয় ছিল, কেন কি প্লেন ল্যান্ডে গাড়ি চালানো আর ঘাট সেকশনে গাড়ি চালানো দুটোর মধ্যে একটু পার্থক্য রয়েছে। এবার যারা পাকা ড্রাইভার তারা তো বেশ স্পিডেই আমাকে পার করে চলে যাচ্ছিলো বা অপোজিট সাইড থেকে আসছিল। তো আমি আমার মোটামুটি একটু ধীম গতিতেই হচ্ছে যাচ্ছিলাম সাবধানে, কেন কি ফ্যামিলিকে নিয়ে ড্রাইভ করছিলাম। তারপরে কিছুক্ষণ বেশ ঘাট সেকশনে ড্রাইভ করতে করতে বেশ ভালো লাগছিল। ওয়েদারটা ছিল দুর্দান্ত, কেন কি আমরা পাহাড়ের ওপরে উঠছি, মানে প্লেন ল্যান্ড থেকে পাহাড়ের ওপরের দিকে উঠছি। যত উপরের দিকে উঠছি তত যেন কানগুলো কটকট করছিল, আর খুব সুন্দর হচ্ছে একটা ঠান্ডা হিমেল হাওয়া সেটা বইছিল। এরপরে আমরা এসিগুলো বন্ধ করে দিয়ে মানে কারের জানালাগুলো হচ্ছে কি যে খুলে দিয়েছিলাম। খুব ভালো লাগছিল, একদম ঠান্ডা হাওয়া আর খুব সুন্দর, মানে ওয়েদারটাও ভীষণ সুন্দর ছিল। ব্যাঙ্গালোরে তো বেশ ভালোই গরম পড়েছে, এই সময় হচ্ছে কি যে হিল স্টেশনগুলোতে বেশ হচ্ছে রাশ থাকে। তো এবার দেখুন এখান থেকে এই ঘাট সেকশনের মধ্যে দিয়েই আমরা যাচ্ছি। যেতে যেতে এটা প্রায় কম করেও 15 কিলোমিটার রাস্তা তো ছিল। এবার পাহাড়ে প্লেন ল্যান্ডে 15 কিলোমিটার যাওয়া, আর পাহাড়ের মধ্যে হেয়ারপিন বেন্ডের মধ্যে আপনাকে 15 কিলোমিটার যেতে গেলে বেশ খানিকক্ষণ সময় লেগে গেছিলো, প্রায় 45 মিনিটস থেকে 1 ঘন্টা। ওপর থেকে যখন হচ্ছে কি যে তাকালাম নিচের দিকে, কি সুন্দর হচ্ছে কি যে কার্ভগুলো দেখা যাচ্ছে, দেখুন হেয়ারপিন বেন্ডগুলো খুব সুন্দর লাগছিল উপর থেকে এর দৃশ্যটা। আর চারিদিকে একটা বেশ হেজি ব্যাপার ছিল। এই দেখুন হেয়ারপিন বেন্ড দেখেছেন, 20খানা আছে, তার মধ্যে আমরা 11 নম্বরে পৌঁছেছিলাম। এরপরে 20 নম্বরটা হচ্ছে কি যে পৌঁছে যাওয়ার পরে হচ্ছে আমাদের ডেস্টিনেশনে পৌঁছবো। চারিদিকে ঘন জঙ্গল আর গ্রিন কালার। এইখান থেকে দেখুন আমাদের হোটেলটা দেখা যাচ্ছে, আর বিভিন্ন জায়গায় ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। এই দেখুন এখান থেকে হোটেলটা দেখা যাচ্ছে, দেখুন আমি জুম করে দেখাচ্ছি। একদম হিল স্টেশনের হিলের যে স্টিপ হয় সেই স্টিপের মধ্যে হোটেলটা রয়েছে, আর চারিদিকে ছিল ভীষণ সুন্দর হচ্ছে কি যে সবুজ, এত ভালো লাগছিল। এই দেখুন টার্ন নিতেই হচ্ছে স্টার্লিং আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। এবার বলতেই পারেন কি যে আমরা স্টার্লিংয়ে হচ্ছে কি যে কেন এলাম তার একটা গল্প রয়েছে। হ্যালো, আমরা পৌঁছে গেছি স্টার্লিংয়ের হচ্ছে এয়ার কার্ডে। তো স্টার্লিং হচ্ছে আমাদের হোটেলের নাম, আর স্টার্লিং ভীষণ সুন্দর একটা জায়গায় রয়েছে, একদম পাহাড়ের ওপরে, আর ভীষণ সুন্দর। এয়ার কার্ড হচ্ছে কি যে ভীষণ সুন্দর জায়গা, খুব একটা দূরে নয়, সালেম থেকে জাস্ট 25 থেকে 30 কিলোমিটার ভেতরে। কিন্তু এটা একটা মানে খুব বিশাল হাই অল্টিটিউড তা নয়, কিন্তু ভীষণ সুন্দর একটা হিল স্টেশন, মানে উইকেন্ড গেটওয়ের জন্য পারফেক্ট। চলুন আমরা পৌঁছলাম এখানে 11টার সময়, ঠিক আছে। এবার যে গল্পটা ছিল সেটা হচ্ছে কি যে বলছি,
আমার হাজবেন্ডকে করোনার সময় হচ্ছে কি যে একটা অফিস থেকে অফার দিয়েছিল, সেই অফারে হচ্ছে কি যে ছিল যে ট্রাভেলিংয়ে মানে স্টার্লিংয়ের মেম্বারশিপের জন্য। তো তখন করোনার সময় তো কেউ অত ট্যুরিস্ট আসতো না, তো তখন ওরা অফার দিয়েছিল এবং অফারটা খুব কম একটা টাকার মধ্যেই ছিল। সেই টাকাটার মধ্যে তখন আমাদের খুব ভালো মনে হয়েছিল, তাই আমরা তখন অফারটা নিয়ে নিই এবং মেম্বারশিপও নিয়ে নিই। এবার মেম্বারশিপ নিতে গেলে একটা জিনিস করতে হয় কি, বছরে একবার কিংবা দুবার ওদের প্রপার্টি ভিজিট করতে হয়। তো আমরা গত বছর ভিজিট করেছিলাম জানুয়ারি মাসে, আবার ওদের ওখান থেকে ফোন আসা শুরু হয়েছে যে না এবার নেক্সট আবার হচ্ছে কি যে ভিজিট করতে হবে। তাই একটা উইকেন্ডে শর্ট ডিস্টেন্সের মধ্যে ইয়ারকার্ড এলাম আর কি। তো এখানে রিসেপশনের এরিয়াতে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস রয়েছে। এখানে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল আমাদেরকে, লেমন গ্রাসের হচ্ছে কি যে কিছু শরবত টাইপের ছিল, ভীষণ ভালো। এরপরে লিফটে করে আমরা চলে গেলাম উপরে, আর আমাদের যে রুম পেয়েছি সেটা একদম ভ্যালি ভিউ রুম 301 ছিল হচ্ছে কি যে রুম নাম্বার। ভীষণ সুন্দর, এটা ব্যালকনি থেকে এর হচ্ছে কি যে দৃশ্য দেখলে অবাক লাগবে, এত সুন্দর, এত মানে বিউটিফুল যে কিছু বলার নেই। এই হচ্ছে কি যে রুমটা, ওপরের দিকে আরও রুম রয়েছে কিন্তু এটা একদম পারফেক্ট। তো এখানে হচ্ছে কি চলুন রুমটা একবার ভিজিট করিয়ে দিই আপনাদেরকে। এই হচ্ছে দরজা খুলতে এখানে বিভিন্ন রকম শু র্যাক রয়েছে, জিনিসপত্র রাখার জায়গা। এখানে একটা ছোট্ট ডাইনিং টেবিল রয়েছে, সোফা কাম বেড, আর এখানে হচ্ছে বেড রাখা রয়েছে। বেডটাও ভীষণ সুন্দর, কোজি, আর রুমটাও ছিল খুব কোজি। আর তারপরে এখানে টিভিও রয়েছে। টিভির পরে হচ্ছে কি যে চলে যাচ্ছি, এই পাশে রয়েছে ওয়ার্ড্রবের মধ্যে আপনি আপনার সমস্ত জিনিস সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন। আর তারপরে হচ্ছে কি যে এখানটা দেখলাম একটা কেটল রয়েছে, টি কফি এগুলো আপনি নিজেই তৈরি করতে পারেন। আর এপাশে রয়েছে বাথরুমও একদম নিট অ্যান্ড ক্লিন, ভীষণ সুন্দর। এদের প্রপার্টিগুলো ভীষণ সুন্দর হয়। হতে পারে আপনারা কিছু পাখির ডাকও শুনতে পাচ্ছেন বোধহয় ভয়েস ওভার করার সময়। অ্যাকচুয়ালি আমি একদম প্রকৃতির কোলে বসে আছি, যেখানে মানে হিমেল হাওয়া, পাশে হচ্ছে গাছালি, আর তার সাথে পাখির আওয়াজ, এত সুন্দর লাগছে যে কিছু বলার নেই। আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম, হয়ে যাওয়ার পর আমরা লাঞ্চ করতে চলে গেলাম রেস্টুরেন্টে। ওদের যে রেস্টুরেন্ট রয়েছে ওখানে, এটা রিসেপশন থেকে ওপরের দিকে উঠে এলাম। এখানে হচ্ছে কি যে রাতের সময় বাফে এরা প্রোভাইড করে, আর এখানে হচ্ছে ভীষণ সুন্দরভাবে সমস্ত কিছু সাজানো গোছানো, আর এদের বাফেটের স্প্রেডসগুলো এত ভালো থাকে, এই জন্য আমাদের স্টার্লিং খুব ভালো লাগে। তো আমরা যেখানেই যাই মোটামুটি ইউজ করার চেষ্টা করি, যেখানেই থাকে। এখান থেকে দেখুন ভিউটা, দেখুন কি সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। আর ডোম টাইপের হচ্ছে কি যে এদের ঘরগুলো না পাহাড়ের এক একটা খাঁজে হচ্ছে কি যে বানিয়েছে, মানে খুব সুন্দর। এখানে হচ্ছে কি যে লেকটা রয়েছে দেখুন, তো খুব ভালো লাগছিল, একদম খুব সুন্দর। এই দেখুন, দেখেছেন কেমন পাহাড়ের খাঁজে হচ্ছে কি যে এক একটা বিল্ডিং। এদের আবার সন্ধ্যেবেলায় কিছু অ্যাক্টিভিটিস রয়েছে, সানসেট হচ্ছে কি যে এখান থেকেই দেখা যাবে খুব সুন্দরভাবে। তারপরে আমরা একটু লাঞ্চের জন্য অর্ডার করে দিয়েছি খাবার দাবার, কেন কি খুব খিদে পেয়ে গিয়েছিল। জার্নি করলে হচ্ছে কি যে খিদে বেশ ভালো পায়। আর তারপরে পাহাড়ের মধ্যে ওঠা নামা স্টেয়ার কেসের মধ্যে দিয়ে বেশ ভালোই খিদে পেয়ে গেছিলো। তো স্যুপ নিয়েছিলাম, খুব ঠান্ডা হাওয়াও চলছিল, মানে খুব ঠান্ডাও নেই আবার খুব গরমও না, একদম পারফেক্ট হচ্ছে কি যে সামারে যে হিল স্টেশন ঘুরতে আসে না সবাই, তো সেটা একদম যেন পারফেক্ট ছিল। তো এখানে আমরা খাবার দাবার নিয়ে নিয়েছি, এগুলো সবই কমপ্লিমেন্টারি ছিল। চলুন আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, আর যারা নতুন আছেন আমার ব্লগে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আমরা শেফের সাথে গল্প করছিলাম, উনিও খুব ভালো ছিলেন। চলুন আবার দেখাবে নতুন ব্লগের সাথে।